পুরো হাসপাতাল জুড়ে কুকুরের রাজত্ব। জরুরি বিভাগ, ব্লাড ব্যাংক, সর্বত্রই তাদের অবাধ আনাগোনা। এখানে ওখানে ছড়িয়ে আছে আবর্জনা। বিছানাগুলা যেন তেলাপোকা আর ছারপোকার আস্তানা। এই হলো ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতালের যে সাধারণ রোগীরা আসে তাদেরকে কিভাবে হাসপাতাল থেকে বের করে ক্লিনিকে ভর্তি করবে, এদিকে তাদের পায়তারা থাকে সব সময়। আজকে 3 দিন যাবত আমি রোগীটা নিয়ে, সিরিয়াস রোগীটা নিয়ে হসপিটাল আইছি। এখনো পর্যন্ত আমি একটা বেড পাই নাই। যে বাদ দিয়ে আমরা খাই পেট বয় না, পরে আলু বাল্লা থাকে, আলু ছিলানো না বাড়িকে। 250 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন ভর্তি থাকে 400 থেকে 500 রোগী। শয্যা সংকটে অনেকে মেঝেতেই নিচ্ছে চিকিৎসা সেবা। বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন 1500 থেকে 2000 রোগী। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট। বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ায় আউটসোর্সিং কর্মীর সংখ্যা নামিয়ে আনা হয়েছে 72 থেকে 33 জনে। রয়েছে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও। সকাল 10টা বাজে আসছি, এখন 1টা বাজে, এখনো পর্যন্ত দাঁড়ানিতে আছি। এখন কি করুন, লাস্টটা নিচে বসে গেছি। এমন অব্যবস্থাপনা যেখানে সাধারণ মানুষ সেখানে বাথরুম ব্যবহারের কোনো ব্যবস্থা নেই, এবং হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়া সাংঘাতিক অব্যবস্থাপনা। ডাক্তার আমাকে 5টা ওষুধ লিখছে। ওষুধের স্লিপ নিয়ে আমি যখন যাওয়ার পথে হসপিটালের এই ওষুধ বিতরণ কেন্দ্র আমি তখন আমাকে ওষুধ দেয়নি। গত কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুল নূর স্যারের মা অসুস্থ হয়েছিলেন। মুমূর্ষ অবস্থায় তাকে বেলা 2:30টায় ইমার্জেন্সিতে আনা হয়। তখন দায়িত্বপ্রাপ্ত যে চিকিৎসক ছিলেন তিনি তার কক্ষ থেকে বের হননি। ভদ্রমহিলাকে তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছিল, বা তাকে ওয়ার্ডে নেওয়ার সাথে সাথেই তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু সে চিকিৎসক কিন্তু তার রুম থেকে বের হয়ে তাকে চিকিৎসা সেবা দেননি। যখন তিনি মারা গিয়েছেন তখন ওয়ার্ডে গিয়ে ওই চিকিৎসককে পরিচয় দিয়ে আনতে হয়েছে এবং তিনি মৃত ঘোষণা করেছেন। অব্যবস্থাপনার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যা থেকে 500 শয্যা উন্নীত করতে পারলে এই সমস্যা থাকবে না। আমরা সচিব স্যারের কাছে শীঘ্র লিখেছি এবং অতীতেও লিখেছি, এবং আমরা সম্প্রতিও চিঠি দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, যাতে এই হাসপাতালটিকে 250 শয্যা থেকে 500 শয্যা উন্নীত করা যায়। দালালের একটা দৌরাত্ম আছে। এই দালালগুলো আসলে ইনফ্যাক্ট প্রাইভেট কিছু কিছু প্রতিষ্ঠানের পক্ষে তারা কাজ করে। আমরা মোবাইল কোর্ট করছি, প্রায় মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে আমাদের টিম যাচ্ছে ওখানে। তো আসলে এটা তো রেগুলার তো করা সম্ভব না। হসপিটাল কর্তৃপক্ষকে আমি আশা করবো যে তারা নিজেরা যাতে ফাইন্ড আউট করে আমাদেরকে এই তালিকা দিতে পারে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। এদিকে পার্বত্য জেলা বান্দরবানের 7 উপজেলায় চিকিৎসক ও জনবল সংকটে রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জেলা সদর হাসপাতালে নেই আইসিইউ, সিসিইউ। জটিল রোগী এলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী ও স্বজনদের। ঠিকমতো সেবা পাওয়া যায় না, তারা কোনো রকমের চিটাগাং রেফার করেই যেন বাঁচতে চেষ্টা করে। আমার বাবাকে নিয়ে এসে এখানে রাত্রে আনার পরে কোনো ডাক্তার নাই, এরপরে কোনো চিকিৎসা পাচ্ছি না। এরপরে তারা বলতেছে যে আমাদেরকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য। গতদিন নাক কান গলার ডাক্তার নাই, আজকেও নাক কান গলার ডাক্তার দেখে চাইছি, টোকেন লইতে গেছি, আমারে বলতেছে ডাক্তারের টস নষ্ট। আমি বলছি যে আমি ওনার সাথে একটু কথা বলবো, আমার কিছু দেখা লাগবে না। উনি বারণ করছে, ওনাকে উনি দেখবেন। হাসপাতালটি 100 শয্যায় উন্নীত হলেও এখনো 50 শয্যার জনবল দিয়ে চলছে সেবা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সবগুলো উপজেলাতে চিকিৎসক সংকট বিরাজ করছে। তো আপনি ইতিমধ্যে জেনেছেন যে 48তম বিসিএস অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে সবাই। শীঘ্রই হয়তো পদায়ন শুরু হবে। পদায়ন শুরু হয়ে গেলে আমাদের চিকিৎসক সংকটটা হয়তো কেটে যাবে। আইসিইউ বলেন, সিসিইউ বলেন, এটা আসলে আলাদা স্বাভাবিক, মানে স্বাস্থ্য ব্যবস্থাপনার চেয়ে এটা একটু ভিন্ন কিছু। ওটার জন্য আমাদের আবার ভিন্ন আয়োজনের প্রয়োজন। হাসপাতালটিতে দ্রুত পর্যাপ্ত লোকবল নিয়োগ ও আইসিইউ, সিসিইউ চালুর দাবি জেলাবাসীর। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।